সব সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত। নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা বিধি অনুমোদনের রায় স্থগিত। মুরাদনগরে দরজা ভেঙে নারীকে ধর্ষণের অভিযোগে প্রধান আসামিসহ গ্রেপ্তার ৫। আলোচনার অগ্রগতি আশাব্যঞ্জক নয়, জুলাই সনদ নিয়ে শঙ্কা, মন্তব্য আলী রিয়াজের। সরকার ব্যর্থ, জুলাই ঘোষণাপত্র দেবে এনসিপি, ঘোষণা নাহিদ ইসলামের। এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের মিশন শুরু আজ। গাজায় ত্রাণের আটায় মাদক মেশানোর অভিযোগ। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। কুমিল্লার মুরাদনগরের একটি গ্রামে বসতঘরের দরজা ভেঙে এক নারীকে ধর্ষণের অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সকালে এই তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার নাজির আহমেদ খান। এই ঘটনায় গত শুক্রবার দুপুরে মুরাদনগর থানায় মামলা করেন ভুক্তভোগী ওই নারী। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মূল অভিযুক্ত ফজর আলীকে আজ ভোর ৫টার দিকে ঢাকার সাইদাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তার করা হয়েছে ওই নারীকে নির্যাতনের ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে। তারা হলেন মোহাম্মদ সুমন, রমজান আলী, মোহাম্মদ আরিফ ও মোহাম্মদ অনিক। গ্রেপ্তার ব্যক্তিদের বাড়ি মুরাদনগর উপজেলায়। মামলার এজাহার অনুযায়ী হিন্দু ধর্মাবলম্বী ওই নারী প্রায় ১৫ দিন আগে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসেন। গত বৃহস্পতিবার রাতে বাবার বাড়ির পাশে পূজা হচ্ছিল, পরিবারের সদস্যরা সেখানে গিয়েছিলেন, তিনি একাই বাড়িতে ছিলেন। আনুমানিক রাত ১০টার দিকে ফজর আলী নামের এক ব্যক্তি তার বাবার বাড়িতে গিয়ে দরজা খুলতে বলেন। এ সময় তিনি দরজা খুলতে অস্বীকৃতি জানান। এক পর্যায়ে ওই ব্যক্তি ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে ধর্ষণ করেন। এই ঘটনা সংক্রান্ত একটি ভিডিও গতকাল শনিবার রাতে ফেসবুকে ছড়িয়ে পড়ে। এরপর এ নিয়ে সমালোচনা শুরু হয়। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার অগ্রগতি আশাব্যঞ্জক নয় বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তিনি বলেছেন, আমরা স্বপ্ন দেখেছিলাম আবু সাঈদের শাহাদত বার্ষিকীতেই সবাই মিলে জুলাই সনদে স্বাক্ষর করব, কিন্তু বাস্তবে সেটা কতটা সম্ভব হবে তা নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর ওপর। আমরা খানিকটা শঙ্কিত যে সে জায়গায় আমরা যাব না। আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের ২য় দফার ৭ম দিনের আলোচনার শুরুতে এসব কথা বলেন আলী রিয়াজ। আজকের আলোচনার জন্য নতুন কোনো বিষয় ছিল না। আগের কয়েকটি বিষয়ে ঐক্যমত্য না হয় সেগুলো নিয়ে আবার আলোচনা শুরু হয়। আলোচ্য সূচির মধ্যে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, উচ্চকক্ষের নির্বাচন প্রক্রিয়া ও উচ্চকক্ষের দায়িত্ব ও ভূমিকা রয়েছে। অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্র দিতে ব্যর্থ হয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সরকার ব্যর্থ হওয়ায় আগামী ৩রা আগস্ট এনসিপি জুলাই ঘোষণাপত্র দেবে বলে জানিয়েছেন তিনি। আজ সকালে দলটির অস্থায়ী কার্যালয়ে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এই ঘোষণা দেন নাহিদ ইসলাম। তিনি বলেন, জুলাই ঘোষণাপত্র দেওয়ার প্রতিশ্রুতির মেয়াদ শেষ হয়েছে। এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ দেখা যায়নি, তাই জুলাই ঘোষণাপত্র ও ইশতেহার দেবে এনসিপি। এদিকে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সারা দেশে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক পার্টি। ১ থেকে ৩০ জুলাই পর্যন্তই এই কর্মসূচি পালন করবে দলটি। নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা বিধি অনুমোদন ও গ্রহণ করে ২০১৮ সালের আপিল বিভাগের রায় দেওয়া স্থগিত করেছে আপিল বিভাগ। একই সঙ্গে যে আদেশ দিয়েছিলেন আপিল বিভাগ, সেই আদেশের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়েছেন সর্বোচ্চ আদালত। এই আদেশের ফলে সংবিধানের ১১৬ অনুচ্ছেদ নিয়ে হাইকোর্টে যে রিট শুনানি চলছে তা নিষ্পত্তি করতে আর কোনো বাধা থাকলো না বলে জানিয়েছে আইনজীবীরা। আজ প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৬ বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন।
বেঞ্চের অন্য 5 বিচারপতি হলেন বিচারপতি আশফাকুল ইসলাম, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি রেজাউল হক, বিচারপতি SM এমদাদুল হক ও বিচারপতি ফারা মাহবুব। লঘুচাপের কারণে দেশের সব সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। আজ এক সতর্কবার্তায় এই তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানান, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে গভীর সঞ্চারণশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তিনি আরও বলেন, লঘুচাপের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এজন্য উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল। AFC নারী এশিয়ান কাপ 2026-এর বাছাই পর্বে আজ থেকে অভিযান শুরু করছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ 128, বাহরাইন 92 ও মিয়ানমার 55। শুধু তুর্কমেনিস্তানই 141 র্যাঙ্কিংয়ে পিছিয়ে আছে বাংলাদেশ থেকে। 8টি গ্রুপ থেকে শীর্ষ দলগুলো খেলবে মূল পর্বে, তাই প্রতিটি ম্যাচেই জয়ের বিকল্প নেই বাংলাদেশের। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সহায়তায় পরিচালিত গাজার ত্রাণ বিতরণ কেন্দ্রগুলো ইচ্ছাকৃতভাবে যুদ্ধে বিপর্যস্ত ও দুর্ভিক্ষের ঝুঁকিতে থাকা মানুষের জন্য বরাদ্দ আটার ব্যাগে নেশাজাতীয় ট্যাবলেট মিশিয়ে দিচ্ছে। গাজার সরকারি মিডিয়া অফিস শুক্রবার এক বিবৃতিতে এই অভিযোগ করেছে। বিবৃতিতে বলা হয়েছে, আটায় উচ্চমাত্রায় আসক্তি সৃষ্টিকারী পদার্থ মেশানোর মাধ্যমে গাজায় বেসামরিক জনগণের স্বাস্থ্য ও সামাজিক কাঠামোর ওপর এক ভয়াবহ নতুন অপরাধ চালানো হচ্ছে। এতে আরও বলা হয়, এই অপরাধের জন্য তারা পুরোপুরি ইসরায়েলি দখলদার বাহিনীকে দায়ী করছে। এর উদ্দেশ্য হচ্ছে আসক্তি ছড়িয়ে দিয়ে ফিলিস্তিনি সমাজকে ভেতর থেকে ধ্বংস করে দেওয়া। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।